যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। কিভাবে রিমুভ করবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আপনি চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস ব্যবহার করে কিন্তু এটা করতে পারবেন। তো আপনার কম্পিউটার দিয়ে যদি আপনি করেন তাহলে আমি যে প্রসেসটি দেখাচ্ছি এটা করবেন, অথবা মোবাইল দিয়ে করলে ক্রোম ব্রাউজার ওপেন করে জাস্ট ডান দিকে উপরে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন। এরপর সেম প্রসেস আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে গুগলে আসবেন, তারপর এখান থেকে বিজি জাস্ট বি অ্যান্ড জি এটা লিখে সার্চ করবেন। বিজি লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ফার্স্টে এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম আরেকটা ওয়েবসাইট নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার ছবিগুলো খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তার জন্য এই যে আপলোড ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। এরপর আপনার ছবিটি যেখানে আছে, আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি জাস্ট সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার গ্যালারি অথবা আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে সিলেক্ট করে ওপেন করে দিবেন এবং ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাজ শেষ। জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন এবং দেখেন এখান থেকে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং রিমুভ করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোপুরি পারফেক্ট ভাবে রিমুভ করে দিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি। এরপরও আপনি যদি চান যে এই ছবির আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ছবি বসাবেন সেটাও কিন্তু বসাতে পারবেন। এবং এটা দেখেন পুরোপুরি পারফেক্ট ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, যেটা করতে আমাদের প্রায় কমপক্ষে তো 5 মিনিটের বেশি সময় লাগতো ফটোশপ ব্যবহার করে যদি এটা করতে চাইতাম। এরপর আপনি এখান থেকে এডিট অপশনের উপর ক্লিক করে আপনি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা ক্লিকের মধ্যে ব্লার হয়ে গিয়েছে। অরিজিনালটা এরকম ছিল এবং এখান থেকে ব্লার করতে পারছি। তো এটা করার জন্য আপনি জাস্ট এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, করার পরে এই যে এডিট অপশন আছে, এডিট অপশনের উপর ক্লিক করবেন। এরপরে ডান দিকে দেখেন এখানে কিন্তু ব্লার করার অপশন আছে অনেকগুলো, আপনি যত ইচ্ছা তত ব্লার করতে পারবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ছবিও বসাতে পারবেন। এখান থেকে খেয়াল করলে দেখতে পাবেন অন্য ছবি বসানো যাচ্ছে। আপনার পছন্দ মতো ছবি কিন্তু আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন। এমনকি আপনি যদি কাস্টম কোনো ছবি এখানে বসাতে চান সেটাও কিন্তু পারবেন। যে আপলোড ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করে আপনি এখান থেকে অন্য একটা ছবি কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। খুব বেশি সময় আপনার ব্যয় হবে না, এখানে 1 সেকেন্ডের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন, এমনকি ব্যাকগ্রাউন্ড ব্লারও করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন। এইখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবকিছু পারফেক্ট করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটি পুরোপুরি ব্যাকগ্রাউন্ড পারফেক্ট ভাবে ডিলিট হওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যে ছবি অ্যাড করেছেন এটা সহ সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে